তো আমরা আজকের ভিডিও শুরু করব কিছু সকেট বা গুটি দিয়ে। সকেট বা গুটির অনেক বড় একটা কালেকশন আছে আজকের ভিডিওতে। গ্রিজ গানের একটা কালেকশন আজকের ভিডিওতে আছে। আজকের ভিডিওতে ওয়্যারের একটা বড় কালেকশন আমাদের কাছে আছে। আজকের ভিডিওতে রিং ডালি বা ডালি টাইপের রেঞ্চের একটা বড় কালেকশন আমাদের কাছে আছে। এটা খুবই ফ্রেশ একটা লট। এখানে একটা জাপানিজ ডালির লট আমাদের কাছে আছে। তারপরে এখানে বেশ বড় সাইজের একটা ডালির লট আমাদের কাছে আছে। এখানে একটা পাইপ রেঞ্চ আমাদের কাছে আছে 48 ইঞ্চি। এখানে তিনটা জাপানিজ সি টাইপ রেঞ্চ আমাদের কাছে আছে। এখানে সুপার কোম্পানির একটা ইন্ডাস্ট্রিয়াল বেয়ারিং কুলার আমাদের কাছে আছে। এইটা তারপরে এখানে আরো দুইটা বেয়ারিং কুলার আমাদের কাছে আছে। এই দুইটাও জাপানিজ এবং একই ব্র্যান্ডের সুপার কোম্পানির। এখানে একটা ভাইস আমাদের কাছে আছে। এই ভাইসটার মেড হচ্ছে ইংল্যান্ড। এখানে একটা টর্ক মাল্টিপ্লায়ার আমাদের কাছে আছে। এটা এই ধরনের টি হ্যান্ডেল দুই তিনটা আমাদের কাছে আছে। এটা হচ্ছে একটা এক্সটেনশন রড টনি কোম্পানির। এবার আপনাদেরকে কিছু টর্ক রেঞ্চ বা র্যাচেট দেখাবো আমরা। এই র্যাচেটটা একেবারে ব্র্যান্ড নিউ স্পেয়ার একটা র্যাচেট। এটা হচ্ছে একটা 1/2 ইঞ্চি র্যাচেট প্লাস টর্ক রেঞ্চ, মেড হচ্ছে জার্মানি। এটা হচ্ছে গ্যাডার কোম্পানির একটা টর্ক রেঞ্চ। এটা একেবারে স্পেয়ার একটা র্যাচেট। আমি বিশ্বাসী যে এটা খুবই ভালো কোয়ালিটির একটা র্যাচেট। এটাও 3/4 সাইজের একটা র্যাচেট। এটার এখানে জার্মানি লেখা আছে। এখানে দুইটা ছোট 1/2 ইঞ্চি র্যাচেট আমাদের কাছে আছে। আজকের ভিডিওর সবচেয়ে হেভি 3/4 র্যাচেট মনে হয় এটা। ওইটার চেয়েও বড় যদি চান তাহলে 1 ইঞ্চি সাইজের এই র্যাচেট বা টর্ক রেঞ্চ আমাদের কাছে আছে। এটা হচ্ছে একটা নিউমেটিক ব্রেকার। এখানে কিছু স্কেল আমাদের কাছে আছে বিভিন্ন শেপের। এখানে একটা উইঞ্চ আমাদের কাছে আছে। এটা অনেকগুলো হ্যামার আমাদের কাছে আছে, ছোট কুঠাল বা কুড়াল। ভিডিওর একেবারে শেষে একটা লট আমাদের কাছে আছে, মানে এই ক্যারেটে যা আছে একটা লট। আসসালামু আলাইকুম, ইনসাইড ভাইটের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মুশফিক বলছি। আমাদের দোকানের টুলসের একটা খুবই স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা একটু লম্বা, আপনারা নিশ্চয়ই ভিডিওর প্রথম অংশে দেখেই নিয়েছেন আজকের পুরো ভিডিওতে কি কি থাকবে। ভিডিও শুরু করার আগে আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমরা মূলত অনলাইন সেলার, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত মালামাল পাঠাই। এই ভিডিও থেকে যে কোনো মালামাল পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপরে আমাদেরকে কল দিবেন। তো আমরা আজকের ভিডিও শুরু করব কিছু সকেট বা গুটি দিয়ে। সকেট বা গুটির অনেক বড় একটা কালেকশন আছে আজকের ভিডিওতে। আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে ক্যারেট ভর্তি। এখানে কম করে হলো 100 কেজির মতো সকেট আছে। এইটাতে আরও কম আছে। দুই ধরনের গুটি বা সকেট মূলত আজকে আমাদের কাছে আছে। এগুলো হচ্ছে সব 1/2 ইঞ্চি সাইজের গুটি। সবই 1/2 ইঞ্চি সাইজের, বিভিন্ন সাইজের আছে এখানে। একেবারে 8-10 থেকে শুরু করে মনে হয় সর্বোচ্চ 30-35 পর্যন্ত আছে। আমরা কেজি হিসাবে বিক্রি করবো এই গুটিগুলো। আর কেউ যদি পিস হিসাবে নিতে চান তাও পিস হিসাবে নিতে পারবেন, তবে অবশ্যই কেজি হিসাবে নিলে আপনাদের জন্য অনেক বেশি সাশ্রয়ী হবে বা সাশ্রয়ী রেটে আপনারা নিতে পারবেন। পিসে নিলে দাম একটু বেশি পড়ে যায়। আর এটাতে আছে সব হচ্ছে 3/4 এবং 1 ইঞ্চি সাইজের গুটি, বেশিরভাগই হচ্ছে 3/4 সাইজের। এবং এই গুটি বা সকেটগুলো খুবই কোয়ালিটিফুল। এখানে জাপানি জার্মানির অনেক মাল আছে। এই মালটাও জার্মানির, গ্যাডর কোম্পানির। তারপরে এই যে এই ধরনের বড় সকেটগুলো গ্যাডর কোম্পানির। এইগুলো আপনারা পার পিসে নিতে পারবেন, কেজিতেও নিতে পারবেন। কেউ যদি কেজিতে হিসাব কিতাব না বুঝেন, বেশিরভাগ ক্ষেত্রে এগুলো আসলে পিস হিসাবে বিক্রি হয়। এই জন্য আমি বলতেছি, কেউ যদি কেজিতে না বুঝেন তাহলে পিসও আমাদের কাছ থেকে নিতে পারবেন, তবে কেজিতে নিলে আপনারা লাভবান হবেন। তো এই দুইটাই হচ্ছে আলাদা আলাদা লট হবে। যারা নেবেন তারাই চাইলে পুরো লটটা নিতে পারবেন। একটা ধারণা আমি দিয়ে দিই, এইখানে ধরেন 50 কেজির মতো হবে, গুটি বা সকেট হবে 3/4 বা 1 ইঞ্চি সাইজের। আর এখানে 100 কেজি প্লাস হবে এই ক্যারেটে। আমরা ভেঙে বিক্রি করব না। এখানে আপনাদেরকে বলি, মানে যদি আমি সেট বানিয়ে বিক্রি করতাম তাহলে কেজি আমি নর্মালি যে দামে বিক্রি করতাম তার চেয়ে অন্তত 3 গুণ 4 গুণ বেশি আমার বিক্রি আসতো। তা আমরা আসলে সেট বিক্রি করলে হয়তো আমি 5 কেজি 10 কেজি বিক্রি করতে পারবো সেট মিলিয়ে, কিন্তু আমরা পাইকারি বিক্রি করে দিব যেন পুরো মালটাই একসাথে আমাদের বিক্রি হয়ে যায় বা চলে যায়। আপনারা যারা নেবেন খুচরা বিক্রি করবেন তারা চাইলে সেট মিলিয়ে বিক্রি করতে পারবেন। সেট বলতে ধরেন 10 mm থেকে 30 mm পর্যন্ত যদি আপনি একটা সেট বিক্রি বানান, তখন আপনি এটাকে খুব ভালো দামে বিক্রি করতে পারবেন। ঠিক আছে? তো এই দুই ধরনের সকেটই আমরা কেজি হিসাবে বিক্রি করব। তারপর এখানে অ্যাডপ্টারের একটা বেশ বড় কালেকশন আমাদের কাছে আছে। অ্যাডপ্টার বলতে যেমন এটা হচ্ছে 1 ইঞ্চি থেকে
3/4 সাইজের একটা অ্যাডাপ্টার, মানে 1 ইঞ্চি হ্যান্ডেল এখানে ঢুকবে এবং মাথাটা হয়ে যাবে 3/4। এরপর আপনারা যে কোনো গুটি বা সকেট লাগাইতে পারবেন। তারপর এটা হচ্ছে 1/2 ইঞ্চি থেকে 3/4 সাইজের একটা অ্যাডাপ্টার। তারপরে এটা অ্যাডাপ্টার না, এটা হচ্ছে একটা বা কি বলে ফ্লেক্সিবল অ্যাডাপ্টার বলতে পারেন, মানে একটু বাঁকা করেও আপনারা নাটবোর্ড খুলতে পারবেন। 3/4 ঢুকবে এবং এই মাথায়ও 3/4 গুটি বা সকেট লাগবে। এই জাতীয় এটাও হচ্ছে 1 ইঞ্চি থেকে 3/4 অ্যাডাপ্টার। 1 ইঞ্চি থেকে 3/4 অ্যাডাপ্টার আমাদের কাছে অনেকগুলো আছে, আবার 3/4 থেকে 1 ইঞ্চিও আছে। তো তারপরে হচ্ছে এটা হচ্ছে 3/4 থেকে 1/2 ইঞ্চি। 3/4 হ্যান্ডেল ঢুকলে এখানে আপনারা 1/2 ইঞ্চি সকেট বা গুটি ব্যবহার করতে পারবেন। এই ধরনের এগুলো সাধারণত নিউমেটিক ইম্প্যাক্ট রেঞ্জ বা রিচার্জেবল ইম্প্যাক্ট রেঞ্জ, কর্ডলেস ইম্প্যাক্ট রেঞ্জ এই ধরনের অ্যাডাপ্টার ইউজ করে 3/4 থেকে 1/2 ইঞ্চি গুটি অনেকেই ইউজ করে। এইগুলো পার পিস হিসাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর কেউ যদি পাইকারি নেন তাহলে অবশ্যই একটা বিশেষ প্রাইস থাকবে। আর আজকের ভিডিওটা স্পেশালি হচ্ছে পাইকারি পার্টিদেরকে টার্গেট করেই বানানো। আজকের ভিডিওতে সামনে আর অনেক মালামাল থাকবে যেগুলো হচ্ছে আমরা পাইকারি বিক্রি করার চেষ্টা করব। তো এই অ্যাডাপ্টার, সকেট বা গুটি এবং এরপরে গ্রিজ গানের একটা কালেকশন আজকের ভিডিওতে আছে। এখানে চাইনিজ, জাপানিজ বা অন্যান্য দেশের গ্রিজ গান আছে যেগুলোতে সাধারণত মেড লেখা থাকে না। যেমন এই গ্রিজ গানটা অনেক ফ্রেশ কন্ডিশন, কিন্তু লাইট ওয়েট এবং হাতে ধরলেই এটার বিল্ড কোয়ালিটি বলে দেয় যে এটা একটা চাইনিজ গ্রিজ গান। আবার এই গ্রিজ গানটা এটাতে কোনো মেড টেড লেখা নাই, হয়তো আছে, মানে থাকলেও হাতে ধরলেই বোঝা যায় যে এটা একটা জাপানিজ গ্রিজ গান। হাতে ধরলে কিভাবে বোঝা যায়, ধরেন এইটার অন্তত 4 গুণ বেশি ওজন। এটা যদি আধা কেজি ওজন হয় তাহলে এটার ওজন হবে 2 কেজি। জাপানিজ প্রোডাক্টের একটা মূল বৈশিষ্ট্য হলো ওরা খুব হেভি করে জিনিসপত্র বানায়। হ্যাঁ, তো এগুলো আমরা পার পিস হিসেবে আপনাদেরকে দিয়ে দিব। একটা দুইটা এখান থেকে আপাতত বিক্রি করব না, হয়তো 15-20টার মতো গ্রিজ গান এখানে আছে। যারা বিক্রির জন্য নেবেন তাদেরকে একটা পাইকারি বেশ রিজনেবল দামে আমরা দিয়ে দিব। আজকের ভিডিওতে ওয়্যারের একটা বড় কালেকশন আমাদের কাছে আছে। এখানে অনেক ধরনের ওয়্যার আছে, আমি একেবারে নিচ থেকে আপনাদেরকে দেখাই। যেমন এই ওয়্যারগুলো, এগুলো আমরা কেজি হিসাবে বিক্রি করি। হ্যাঁ, এখানে অনেকগুলো ইনট্যাক্ট কয়েল আছে। এর হিসাব যদি আপনাদেরকে দেই তাহলে হয়তো 3 হবে, 3 এর মতো হবে এই ওয়্যারগুলো। এই যে একটা মাথা দেখা যাচ্ছে, আশা করি আপনারা বুঝতে পারবেন। 5-6টা গুণা দিয়ে একটা রশির মতো বানানো। এগুলো দিয়ে রড টড অ্যাঙ্গেল বাঁধা যেতে পারে বা বেড়া টেরা দেওয়া যেতে পারে। এক কয়েলে মনে হয় 8-10 কেজির মতো থাকে, এরকম 7-8টা কয়েল আছে। এগুলো পাইকারি দামে কেজি হিসেবে আমাদের কাছ থেকে নিতে পারবেন। অথবা কারোর যদি এই ধরনের MS ওয়্যার বা SS ওয়্যার, যেটা SS ওয়্যার 6 45 ফিট লম্বা আছে এই ওয়্যারটা, এই ধরনের বিভিন্ন ওয়্যার আমাদের কাছে আছে 70 ফিট 80 ফিট লম্বা। তারপর এটা একটা MS ওয়্যার, এটাও একেবারে রশির মতো, এটা 5 কেজির কয়েল হয়। তারপরে এই ধরনের প্লাস্টিক ববিন বা কয়েলের মধ্যে এই ধরনের MS ওয়্যার আমাদের কাছে আছে। তো ওয়্যার যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদেরকে জানাবেন যে কত বা কত ফিট লম্বা ওয়্যার লাগে। সেই অনুযায়ী আপনাদেরকে আমরা হচ্ছে ছবি বা ভিডিও এবং প্রাইস টেস্ট জানাবো। আজকের ভিডিওতে রিং ডালি বা ডালি টাইপের রেঞ্জের একটা বড় কালেকশন আমাদের কাছে আছে। আমি আস্তে আস্তে যাব। প্রথমে এই ছোট লটটা দিয়ে শুরু করি। বেশিরভাগই লট আকারে আমরা বিক্রি করব, অর্থাৎ 1 পিস 2 পিস করে বিক্রি হবে না। এটা একটা লট, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে বিভিন্ন ধরনের রেঞ্জ পাতি আছে, ছোট বড়, হ্যাঁ, বিভিন্ন সাইজের। আমি সাইজও বলতে পারবো না, 22, 24, 26। তারপর এগুলো তো একেবারে ছোট, এটা হচ্ছে 10 সাইজের, এটা 12 সাইজের, 19, মানে অলমোস্ট সব সাইজেরই এই লটের মধ্যে আছে। এটা 19। এই মালগুলো অরিজিনাল জাপানিজ মাল, হ্যাঁ, খুব কোয়ালিটিফুল। এই যে এটা হচ্ছে আসাহি কোম্পানির মাল, এর চেয়ে ভালো আর ব্র্যান্ড নাই জাপানে টুলসের জগতে, এত ভালো ব্র্যান্ড এটা আসাহি, খুব কোয়ালিটিফুল প্রোডাক্ট। এই লটটা অ্যাভারেজ হচ্ছে আমরা 50 টাকা পিসে দিয়ে দিব, মাত্র 50 টাকা। এই যে একটা মাল আছে মিনিমাম 200 টাকার মাল। তারপর এই যে এই ধরনের একটা র্যাচেটের দাম আছে আপনার 250 থেকে 300 টাকা। এটাতে জাপান লেখা আছে। 17 নাম্বার একটা র্যাচেট, একদিকে 17, একদিকে 19, হ্যাঁ র্যাচেটটা। এরকম আরেকটা আছে, 2টা আছে। এগুলো সব জাপানিজ। যত পিস আছে ভেঙে বিক্রি করব না, কিন্তু 10-15 পিস 20 পিস যাই হোক, মাত্র 50 টাকা পিসে এই লটটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন।
এরপরে আপনাদেরকে যেই লটটা দেখাবো, হ্যাঁ, এটা খুবই ফ্রেশ একটা লট। এই ভিডিওর খুব ফ্রেশ একটা লট হচ্ছে এটা, এবং সবগুলো রেঞ্জ আমার মতে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি। এবং যে ব্র্যান্ড, এই যে আপনাদেরকে এটা দেখাই, আসাহি ব্র্যান্ড, জাপানের অনেক নাম করা ব্র্যান্ড। এই যে জাপান লেখা আছে, ব্র্যান্ডের বিষয়ে বাদ দেন, মেড জাপান লেখা বাদ দেন, মানে যে একটা কোয়ালিটি হাতে ধরলেই বোঝা যায়। আপনাদেরকে এইটা দেখাই, সবচেয়ে বড় সাইজ এই লটের নেটচিউরেন, এটা 50 নাম্বার। মারাত্মক রকমের মানে সুন্দর ফিনিশিং এই মালগুলোর। এটা একটু মানে এল শেপের রেঞ্জ আর কি। আমার মনে হয় এটা দিয়ে খুলতে, নাট বোল্ট খুলতে বা টাইট দিতে খুব বেশি সুবিধা হয় আমার ধারণা। জাপানিজরা অবশ্যই এটা চিন্তা ভাবনা করে বানাইছে, মানে এই শেপের রেঞ্জ সাধারণত আমাদের দেশে আমি দেখি নাই। একেবারে সিরিয়ালি তো সেট নাই, বাট মোটামুটি সেটের কাছাকাছি পর্যায়ে আছে, যেমন 50, 44, 46, 41, হ্যাঁ, তারপরে 32, বিভিন্ন সাইজের আছে। এইটা একটা লট, এই পুরাটা, এই লটটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন মাত্র 200 টাকা পিস। একটা জিনিস আমি এখানে দেখাই দিই, এই যে একটা মাল, এটার দাম একেবারে ন্যূনতম 500 টাকা আছে, বেশিটা বললাম না। এরকম একটা জাপানিজ কোয়ালিটির মাল বিভিন্ন 500 টাকা দামের আছে। এই যে এখানে 4 পিস মালের দামই কমপক্ষে 2000 টাকা আছে, কিন্তু অ্যাভারেজ আপনার আবার ছোটও আছে, আমি বলবো না যে সবই। যেমন এটা ছোট সাইজ, এটার সাথে কম্পেয়ার চলে না, কিন্তু অ্যাভারেজ একটা প্রাইস মাত্র 200 টাকা পিস। এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আপনারা আমাদের কাছ থেকে এই লটটা নিতে পারবেন। কত পিস আছে এটা পরে আমরা জানিয়ে দিব গনে। যারা নেবেন তারা পুরো এই যে এই জায়গায় আমাকে স্ক্রিনশট দিবেন আর কি। তারপরে এখানে একটা জাপানিজ ডালির লট আমাদের কাছে আছে। এটার দুই দিকেই হচ্ছে ডাল বা ডালি, যেমন আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আসলে সেট মিলাইতে না পারলেও জাতটা মিলাই রাখছি। জাত বলতে আমি মিন করছি, যেমন এটার দুই দিকেই ডালি বা এটার একদিকে। আচ্ছা, একটা জিনিস এখানে দেখাই দেই, যেমন এই যে এই লটে এই যে একটা প্রিমিয়াম কোয়ালিটির মাল আছে, এটাও কিন্তু আপনারা 200 টাকাই পাবেন। একদিকে রেচেট, একদিকে হচ্ছে ডাল, হ্যাঁ। এটা হ্যাঁ, কত সুন্দর ফিনিশিং বলার বাইরে। তো যেটা বলতেছিলাম, এই যে লটটা ডালি বা ডালের যে লটটা, এখানে ম্যাক্সিমাম না, অলমোস্ট সবগুলো মালই জাপানিজ। তো এখানে সবচেয়ে বড় সাইজ আছে হচ্ছে আপনার 46 নাম্বার। আপনারা যদি এখানে দেখেন 46, হ্যাঁ। আর এটার পরেরটা মনে হয় খুব সম্ভবত, আচ্ছা ওইটাও সেম। ও আচ্ছা, এটার এই মাথা 41, ওই মাথা 46, এই দুইটাই 46 নাম্বার। তারপর 36, আমি একটা র্যান্ডম আইডিয়া আপনাদেরকে দিয়ে যাচ্ছি আর কি, একেবারে সেট যেহেতু নাই, হ্যাঁ। এটাতে লেখা আছে কত, 32, হ্যাঁ। তারপর 24, 24, তারপরে 22, হ্যাঁ। একেবারে ছোট, এখানে বেশ কয়েকটা একদম ছোট আছে। এই মালগুলো জাপানিজ। এটা হচ্ছে আপনার 12 নাম্বার, 10 নাম্বার এরকম পর্যন্ত আছে। একদম সেট নাই, বাট মোটামুটি সেটের কাছাকাছি, হ্যাঁ। তো এইগুলো আমাদের কাছ থেকে আপনারা পার পিসে নিতে পারবেন। কত পিস আছে আমরা গুনে পরে জানিয়ে দিব। যারা এই লটটা নেবেন, এই লটের একটা স্ক্রিনশট আমাদেরকে দিলে আমরা পরে হোয়াটসঅ্যাপে লিখে দিব যে এখানে কত পিস মাল আছে। আর ভেঙে বিক্রি করা হবে না। কেউ যদি বলেন যে আমাকে শুধু বড়গুলো দেন বা শুধু ছোটোগুলো দেন, এইভাবে পসিবল না। এটারও দামটা বলেই দেই, এগুলো এখানে যত পিসই হোক অ্যাভারেজ আমাদের কাছ থেকে মাত্র 100 টাকা পিস নিতে পারবেন। এই যে এত বড় মাল, 200-300 টাকা দামের মাল, এগুলা ছোট যেহেতু আছে, মানে অ্যাভারেজ একটা হিসাবে আমরা 100 টাকা পিসেই পুরো লটটা দিয়ে দিব। তারপরে এখানে বেশ বড় সাইজের একটা ডালের লট আমাদের কাছে আছে। এগুলো সবই জাপানিজ, এখানে একটাও চাইনিজ মাল নাই। আমি আপনাদেরকে দেখাই এই মালগুলো। এই একটা ওজনই আমার মনে হয় 5-6 কেজির মতো হবে। 75 নাম্বার, আসাহি কোম্পানির, জাপানের। এটা 75 নাম্বার। তারপরে 65 নাম্বার আছে মনে হয় এখানে 4-5টা, না সবগুলো 65, 5 নাম্বার, সরি 5টা। এই যেখানে 65 নাম্বারের এই 5 পিস আছে 75-এর পরে। তারপরে এইখানে হচ্ছে এটা কত নাম্বার, আচ্ছা এটা হচ্ছে 60 নাম্বার। তারপরে এইটাও 60 নাম্বার, এটাও 60 নাম্বার। 60 নাম্বার আছে 3টা। এখানে একটা আছে 58 নাম্বার, 55 নাম্বার আছে 4টা, 50 নাম্বার আছে 3টা, আর এটা হচ্ছে 46 নাম্বার আছে এখানে 5টা, হ্যাঁ।
তারপরে 41 নাম্বার আছে দুইটা, 36 নাম্বার দুইটা এবং 32 নাম্বার একটা। এখানে কত পিস আছে আপনারা নিজেরাই চাইলে গণে নিতে পারবেন। এইটা পুরোটা একটা লট। হ্যাঁ, এই লটটা যারা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে আলোচনার মাধ্যমে একটা রিজনেবল প্রাইসে এই বড় বড় জাপানিজ মালগুলো আমরা দিয়ে দিব। তারপরে এখানে একটা পাইপ রেঞ্জ আমাদের কাছে আছে 48 ইঞ্চি। আমার জানা মতো এর চেয়ে বড় আর পাইপ রেঞ্জ হয় না। এই যে 48 ইঞ্চ। যদিও এই পাইপ রেঞ্জটা চাইনিজ, মানে জাহাজেরই চাইনিজ, কোনো ইম্পোর্ট বা মার্কেটের মাল না। তবে এটার দাঁত খুবই ভালো কন্ডিশনে আছে, মানে একটা দাঁতও বাঁকা নাই। আপনারা যদি খেয়াল করে দেখেন, এই যে খুবই সুন্দর কন্ডিশনে আছে। এই পাইপ রেঞ্জটা আমি যতদূর জানি এরকম চাইনিজ পাইপ রেঞ্জ মার্কেটে 5 থেকে 5,500 টাকায় বিক্রি করে। তবে এটা জাহাজের হওয়ার পরেও এটা আমাদের কাছ থেকে আপনারা মাত্র 4,000 টাকায় নিতে পারবেন এই 48 ইঞ্চি পাইপ রেঞ্জটা। এখানে 3টা জাপানিজ সি টাইপ রেঞ্জ আমাদের কাছে আছে। এই 3টাও আসাহি কোম্পানির। আমি বললাম যে আপনাদেরকে ভিডিওর প্রথমেই, মানে টুলসের জগতে আসাহি, সুপার, টনি এগুলো খুব নামকরা কোম্পানি। এইটার রেঞ্জ হচ্ছে 58 থেকে 65 পর্যন্ত, মানে রাউন্ড শেপের কোনো কিছু খুলতে এই ধরনের সি টাইপ রেঞ্জ লাগে। তারপর এটা রেঞ্জ হচ্ছে 70 থেকে 75 পর্যন্ত, সেম আসাহি কোম্পানির, ব্ল্যাক পেইন্ট করা, খুবই মানে অরিজিনাল রং, আমরা আবার রং করি নাই, অরিজিনালি। তারপর এটার রেঞ্জ হচ্ছে 120 থেকে 130, সেম ব্র্যান্ড আসাহি। এই 3টাই আমাদের কাছ থেকে একটা লটে আপনারা নিতে পারবেন। এখানে সুপার কোম্পানির একটা ইন্ডাস্ট্রিয়াল বেয়ারিং কুলার আমাদের কাছে আছে। এটাও জাপানিজ ব্র্যান্ড সুপার। এইটা মনে হয় 14 ইঞ্চি সাইজের একটা বেয়ারিং, না 12 ইঞ্চি সাইজের একটা বেয়ারিং কুলার, 3 পাওয়ালা। এটা একটু রেয়ার একটা কুলার, মানে জাহাজে, কারণটা আমি জানি না, বাট 3 পাওয়ালা বেয়ারিং কুলার জাহাজে খুব কম পাওয়া যায়, 2 পাওয়ালা অ্যাভেলেবল। তো যারা ইন্ডাস্ট্রিয়াল বেয়ারিং কুলার চাচ্ছেন, যারা একেবারে 5 ইঞ্চি, 7 ইঞ্চি, 8 ইঞ্চি সাইজের বেয়ারিং খুলবেন, বিশেষ করে বড় বড় ইঞ্জিন জেনারেটর থেকে যে সমস্ত বেয়ারিং খোলে, সেই সমস্ত কাজে এই ধরনের প্রফেশনাল বেয়ারিং কুলার ইউজ হয়। যারা এই ধরনের বেয়ারিং কুলার নেবেন তারা স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইসের ব্যাপারে ধারণা নিতে পারবেন। একই ব্র্যান্ডের আরেকটা বেয়ারিং কুলার আমাদের কাছে আছে। এটা হচ্ছে 8 ইঞ্চি সাইজের একটা বেয়ারিং কুলার, সেম ব্র্যান্ড যেটা বলতেছিলাম একটু আগে, জাপানের সুপার কোম্পানি, এবং কন্ডিশনার সুপার। হ্যাঁ, এই যে এখানে জাপান লেখা আছে। এই বেয়ারিং কুলারের মেটালগুলো এক ধরনের স্পেশাল মেটাল, এগুলো কোনো সাধারণ মেটাল না। মানে যত ফোর্সে আপনারা দেন এই জায়গা ভাঙবে না, ফাটবে না, এবং থ্রেড কখনো নষ্ট হবে না। এটা হচ্ছে 8 ইঞ্চি সাইজের একটা বেয়ারিং কুলার। তারপরে এটা একটা চাইনিজ ক্যাটাগরির বেয়ারিং কুলার, এটার দাম হচ্ছে মাত্র 500 টাকা। হ্যাঁ, এই ধরনের প্রোডাক্টের সাথে আপনারা বেশি রিলেট করতে পারেন, কারণ আমাদের দেশের বেশিরভাগ মানুষ আসলে এই ধরনের প্রোডাক্টটি ইউজ করে। আর এটা হচ্ছে 6 ইঞ্চি সাইজের একটা জাপানিজ বেয়ারিং কুলার, যেটা কি সুপার কোম্পানির। জাহাজে এই ধরনের বেয়ারিং কুলারই বেশি ইউজ করে, কারণ বেয়ারিং কুলার একটা গুরুত্বপূর্ণ টুলস। এই জন্য চাইনিজ সস্তার বেয়ারিং কুলার জাহাজে খুব কম পাওয়া যায়, বেশিরভাগই জাপানিজ পাওয়া যায়। এটা একটা 3 পাওয়ালা বেয়ারিং কুলার, এটাও সুপার কোম্পানির। আপনারা হয়তো এই যে এইখানে খেয়াল করলে ব্র্যান্ডের নামটা দেখতে পারবেন। মানে বেয়ারিং কুলার এর চেয়ে ভালো মানের হয় না আসলে। হ্যাঁ, এরকম কোয়ালিটির। তারপরে এখানে আরও 2টা বেয়ারিং কুলার আমাদের কাছে আছে। এই 2টাও জাপানিজ এবং একই ব্র্যান্ডের, সুপার কোম্পানির। এগুলোর বিভিন্ন জায়গায় জাপান লেখা থাকে, যেমন এই যে এখানে লেখা আছে, তারপর উল্টাইলে আরও বিভিন্ন জায়গায় 2-3 জায়গায় লেখা থাকে। এটা একটা স্পেশাল মেটাল দিয়ে এই কুলারগুলো হচ্ছে বানানো। আর এই 2টা কুলারই স্পেয়ার, হয়তো ধুলাবালি পরে একটু হয়েছে, আপনারা বুঝবেন না, কিন্তু একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে এই 2টা কুলার আমরা পাইছি। একটা হচ্ছে 12 ইঞ্চি, সামনেরটা হচ্ছে 14 ইঞ্চি সাইজের, এবং পিছনেরটা 12 ইঞ্চি সাইজের ইন্ডাস্ট্রিয়াল কুলার, 12 ইঞ্চি এবং 14 ইঞ্চি। এগুলো আপনারা একেবারে বেশ বড় বড় সাইজের ইন্ডাস্ট্রিয়াল বেয়ারিং এগুলো দিয়ে খুলতে পারবেন। তো যাদের লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই কুলারগুলোর প্রাইসের ব্যাপারে আমাদের কাছ থেকে ধারণা নিতে পারবেন। এই ধরনের বেশ কিছু ডোর ক্লোজার আমাদের কাছে আছে, 2টা আপনাদেরকে আমরা দেখাচ্ছি। তবে এই ধরনের ডোর ক্লোজার যদি কেউ পাইকারিও নিতে চান, 20 পিস 30 পিস একসাথে, খুবই রিজনেবল দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে একটা ভাইস আমাদের কাছে আছে। এই ভাইসটার মেড হচ্ছে ইংল্যান্ড, এটা রেকর্ড কোম্পানির রেকর্ড। হ্যাঁ,
খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। ফ্রেশ বলতে ওইরকম ফ্রেশ না, মানে রঙে একেবারে চকচকা আমি ওইরকম মিন করি নাই। ফ্রেশ বলতে এটার দাঁতটা একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে, আর কোনো ক্ষত নাই, ভাঙা নাই, রং উঠে গেছে আর কি। এটা এই যে এখানে মেড ইন ইংল্যান্ড লেখা আছে। খুবই ভালো মানের একটা ভাইস। যারা ছোটোর মধ্যে একটা হেভি প্রিমিয়াম কোয়ালিটির ভাইস চাচ্ছেন তারা চাইলে এই ভাইসটা নিতে পারেন। এখানে দুইটা ফিল্টার কুলার আমাদের কাছে আছে। এই দুইটা অলমোস্ট স্পেয়ার কন্ডিশনেই আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটার যে স্টিক এটা আনুমানিক 12-14 ইঞ্চির মতো লম্বা হবে এবং বেল্টগুলো একদম নতুন, মানে জিনিস দুইটা ব্যবহার হয় নাই, পলিথিনের মধ্যেই ছিল। দুইটার সাইজ একই, মেবি হ্যাঁ একই সাইজের। এগুলো আমাদের কাছ থেকে আপনারা মাত্র 600 টাকা করে নিতে পারবেন এই ফিল্টার কুলারগুলো। এখানে একটা টর্ক মাল্টিপ্লায়ার আমাদের কাছে আছে। এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, যারা ইউজ করেন তারা জানেন। তবে আমাদের দেশে এই টর্ক মাল্টিপ্লায়ারের ইউজ আসলে খুবই কম, বা আমার ধারণা ওয়ার্কশপ লাইনের 100 থেকে 95 জন এটা চিনেই না যে এটার ইউজ কি আসলে। আমি একটু খুলে আপনাদেরকে দেখাই। এই হচ্ছে এটার জিনিস। এটা না চিনলেও, এটা বললে অবশ্যই আপনারা খুব সহজেই বুঝবেন। এটা এরকম কোনো জটিল জিনিস না। এটা হচ্ছে এক ধরনের ম্যানুয়াল ইম্প্যাক্ট রেঞ্জ বলতে পারেন। মানে যাদের কাছে কোনো রকম ইম্প্যাক্ট রেঞ্জ নাই, অথবা এমন কোনো যন্ত্র নাই যেটা দিয়ে আপনারা বড় বড় 40-50 mm নাট বোল্ট খুলে ফেলতে পারেন, তো সেই ধরনের টাইট নাট বোল্ট খোলার জন্য এই ধরনের টর্ক মাল্টিপ্লায়ার ইউজ করা হয়। এটা মাথায় গুটি লাগানো হয়, গুটি লাগায় নাট বোল্টের সাথে লাগিয়ে এইটা কোনো জায়গায় আটকিয়ে দেওয়া হয়, এবং এই জায়গায় একটা নর্মাল র্যাচেট দিয়ে 3-4 র্যাচেট দিয়ে ঘুরাইলে এখানে আপনি যেই শক্তিটা দিচ্ছেন এটা অন্তত 3-4 গুণ বেশি হয়ে এইখানে হচ্ছে এটা গিয়ার আকারে কাজ করে। হ্যাঁ, এটাই হচ্ছে এটার কাজ। টর্ক বৃদ্ধি করে আসলে। এরকম হ্যান্ডেল দিয়েও ঘুরানো যায়। ঘুরাইলে নর্মালি আমি বিষয়টা বলি, যারা এনএম বুঝেন, মানে নর্মালি ধরেন আপনি হাত দিয়ে সর্বোচ্চ 500 nm টর্ক দিতে পারতেছেন, কিন্তু এই 500 nm টর্কে এই মেশিনটা 2000 nm করে এটা দিয়ে আপনাকে ম্যানুয়ালি নাট বোল্ট খুলতে সাহায্য করবে। এটা হচ্ছে সেই জিনিস। যাদের এই ধরনের টর্ক মাল্টিপ্লায়ার লাগবে তারা আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন, খুব হেভি জিনিস। তারপরে এখানে একটা স্পেয়ার চেইন রেঞ্জ আমাদের কাছে আছে, একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন। হলো তো একটু জিনিসটা খুলে দেখাই দেই। চেইন রেঞ্জটা খুবই ফ্রেশ এবং ভালো মানের একটা চেইন রেঞ্জ, একদম ব্র্যান্ড নিউ আছে। এটা আমাদের কাছ থেকে আপনারা 2000 টাকায় নিতে পারবেন এই চেইন রেঞ্জটা। এটার নাম তো আমি জানি না, 1/2 ইঞ্চি সাইজের, মানে হাতে ঘুরায় ঘুরায় মোটরসাইকেলের টেকনিশিয়ানরা সাধারণত এই ধরনের হ্যান্ডেল বেশি ইউজ করে। 1/2 ইঞ্চি হ্যান্ডেলই বলে মনে হয় এটাকে। এগুলো 3-4টা আমাদের কাছে আছে। এগুলো খুব বেশি না, মাত্র 300-400 টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে একটা প্লায়ার্সের মতো জিনিস আমাদের কাছে আছে। এটার এক্স্যাক্ট ইউজ আমি জানি না, তবে আমার কাছে মনে হয় কামারের দোকানে গরম লোহা টোহা ধরে মনে হয় হ্যামারিংয়ের জন্য। এটা মানে খুব বেশি গরম কোনো কিছু ধরতে পারবেন, অন্য কোনো কাজে হয়তো বা ইউজ করা যেতে পারে। এই ধরনের টি হ্যান্ডেল 2-3টা আমাদের কাছে আছে। এগুলো 1/2 ইঞ্চি সাইজের টি হ্যান্ডেল। 1/2 ইঞ্চি যে কোনো গুটি বা সকেট আপনারা লাগিয়ে টাইট দিতে পারবেন, খুলতে পারবেন বা লাগাইতে পারবেন। এটা আমি একটু আগে বলতেছিলাম যে অ্যাসাহি, সুপার এবং টনি, এই হচ্ছে সেই টনি কোম্পানি। এই যে দেখেন টনির ম্যাক্সিমাম প্রোডাক্টে এরকম জিআইএস লোগো থাকে, মানে এটা একটা জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড প্রোডাক্ট। আর যে কোনো দেশের ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড প্রোডাক্ট মানে ওইটা ওই দেশের সর্বোচ্চ কোয়ালিটির প্রোডাক্ট, এটা আপনারা বিশ্বাস করতে হবে। এই যে এখানে জাপান লেখা আছে, মানে এই জিনিসটা আপনারা নর্মাল দেখতেছেন, একটা চায়না জিনিস ওইরকমই হয় দেখতে অনেকটা, বাট ওইটার সাথে এটার অনেক কোয়ালিটিগত তফাৎ আছে। এটাই বল থেকে শুরু করে মেটালের স্পেশালিটি, মেটালের স্ট্রেংথ, অনেক কিছু আসলে ডিপেন্ড করে। তো 3টাই, এটাও টনির। দেখেন এই যে এটা হচ্ছে চাইনিজ, এটাতে কোনো টনিমনি কিছুই লেখা নাই, কিন্তু এই দুইটা জিনিস অলমোস্ট একই। এই দুইটার মধ্যে কোনো বিশেষ তফাৎ হয়তো আপনারা খালি চোখে খেয়াল করবেন না,
কিন্তু কোয়ালিটির দিক দিয়ে আকাশ আর পাতাল তফাৎ আছে এই দুইটার মধ্যে, এবং প্রাইসের মধ্যেও না। শুধু মেটাল মোটা চিকন না, মানে এই জিনিসপত্রগুলো স্পেশাল মেটাল দিয়ে বানানো হয়। এটা ধরেন ব্যান্ড করলে যদি 500 কেজি লোড নিতে পারে, এটা 100 কেজিও নিতে পারবে না। এবং প্রাইসও নতুনের দিক দিয়ে এটার দাম 10 টাকা হলে এটার দাম হবে 110 টাকা, 10 গুণ বেশি। এখানে আরেকটা 1/2 ইঞ্চি হ্যান্ডেল আমাদের কাছে আছে। এটা হচ্ছে ফ্যাপ্রো কোম্পানির। ফ্যাপ্রো কোন দেশের কোম্পানি আমি জানি না, এখানে ব্র্যান্ডের নামটা লেখা আছে। এটা আপনারা লেফট রাইট করে টাইট দিতে পারবেন এবং খুলতে পারবেন। 1/2 ইঞ্চি সাইজের একটা হ্যান্ডেল, বিল্ড কোয়ালিটি বেশ ভালো। এটা হচ্ছে 3/4 সাইজের একটা হ্যান্ডেল, আমি ব্র্যান্ডের নামটা দেখাই দিই। যারা স্ক্রিনশট দিবেন তারা চেষ্টা করবেন আমি যখন ব্র্যান্ডের নাম দেখাই সেই অবস্থায় স্ক্রিনশট দেওয়ার। এটা হচ্ছে ডেকো ব্র্যান্ডের, এটা জার্মানির একটা কোম্পানি, ডেকো জার্মানির কোম্পানি। 3/4 সাইজের একটা টি হ্যান্ডেল, বা একেবারে মাথায় দিলে এটা এল শেপের হ্যান্ডেল হয়ে যায়। এটা 1/2 ইঞ্চি সাইজের একটা নর্মাল হ্যান্ডেল, চাইনিজ। তারপর এটা হচ্ছে একটা এক্সটেনশন রড, টনি কোম্পানির, এবং অবশ্যই জাপান লেখা থাকবে। এটা লম্বায় আমার মনে হয় অলমোস্ট 15 ইঞ্চির মতো লম্বা হবে, মানে 3/4 সাইজের একটা এক্সটেনশন রড। এই ধরনের এক্সটেনশন রডগুলো সাধারণত এই ধরনের হ্যান্ডেলের মাথায় ইউজ করে আর কি। এই যেটা এখানে লাগিয়ে দিলেই মানে ট্রাকের চাকার ভিতর পর্যন্ত ঢুকে গেল আর কি। এটা আপনারা শুধু হ্যান্ডেলে না, এটা চাইলে ইম্প্যাক্ট রেঞ্চে বা বিভিন্ন জায়গায় লাগিয়ে লম্বা করা যায়। কাজ বিষয় হচ্ছে এটা লম্বা করার কাজে এই ধরনের এক্সটেনশন রড ব্যবহার হয়। বিশেষ করে গাড়ির চাকা খুলতে লাগে। এটা হচ্ছে আরেকটা এক্সটেনশন রড, জার্মানির। এই যে দেখেন জার্মানি লেখা আছে, এবং এখানে ব্র্যান্ডের নামটাও লেখা আছে, ওয়াল্টার সম্ভবত ব্র্যান্ডের নামটা। এগুলো খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট। আমাদের কাছে এগুলো চাইনিজও আছে, যারা একটু মানে কম দামের মধ্যে চান তারা চাইনিজগুলো নিতে পারেন। যারা মনে করেন যে কোয়ালিটির খেতাবুরি আমার সস্তার দরকার, তারা চাইলে চারা নিতে পারবেন। এইটাও জাপানের টনি কোম্পানির একটা এক্সটেনশন রড, তবে এটা 1 ইঞ্চি সাইজের। এখানে খোদাই করে জাপান লেখা আছে। এখানে হচ্ছে 1 ইঞ্চি ডুববে, এবং এই মাথায় আপনারা 1 ইঞ্চি যে কোনো সকেট বা গুটি লাগাইতে পারবেন। এটাও একটা এক্সটেনশন রড 3/4 সাইজের। এটাও টনি কোম্পানির, এই যেখানে টনি এবং এইদিকে জাপান লেখা আছে। এক্সটেনশন রড অনেকগুলো দেখাইলাম, যাদের লাগবে তারা নিতে পারবেন। এটাও একটা এক্সটেনশন রড, গ্যাডার কোম্পানির, জার্মানি, তবে এটা ছোট। এটা হচ্ছে 1 ইঞ্চি ডুববে এবং 1 ইঞ্চি বের হবে। এটা ধরেন আপনারা 1 ইঞ্চি সাইজের কোনো ইম্প্যাক্ট রেঞ্জকে যদি একটু লম্বা মাথা বানাইতে চান তাহলে এটা আপনারা ইউজ করতে পারেন। এখানে একটা টি হ্যান্ডেল আমাদের কাছে আছে, এটা সম্ভবত আসাহি কোম্পানির 30 নম্বর একটা হ্যান্ডেল। যাদের নির্দিষ্টভাবে 30 নম্বর গুটি লাগে তারা চাইলে এই টিটা আমাদের কাছ থেকে 500 টাকায় নিতে পারবেন। আর এগুলো হচ্ছে শুধু হ্যান্ডেল, যদি কারো মানে শুধু হ্যান্ডেল লাগে তাও আমাদের কাছ থেকে নিতে পারবেন। এই হ্যান্ডেলটাতে জার্মানি লেখা আছে এবং ব্র্যান্ডের নাম হচ্ছে হ্যাজেট, ক্রোম হ্যাজেট ব্র্যান্ডের নাম, ক্রোম ভানাডিয়াম হ্যাজেট ব্র্যান্ডের নাম, জার্মানি লেখা আছে। এবার আপনাদেরকে কিছু টর্ক রেঞ্চ বা র্যাচেট দেখাবো আমরা। এই র্যাচেটটা একেবারে ব্র্যান্ড নিউ, স্পেয়ার একটা র্যাচেট। খোলো তো, পলি থেকে খুলে ফেলে। এই হচ্ছে মূল জিনিসটা। এটার ব্র্যান্ডের নাম হচ্ছে ক্লাস হোলসন। স্পেয়ার একেবারে ব্যবহারই হয় নাই। আচ্ছা, এটা শুধু র্যাচেট না, এটা টর্ক রেঞ্চ প্লাস র্যাচেট। এটা টর্ক কত থেকে কত আমি দেখে আপনাদেরকে এখনই বলে দিচ্ছি। এই জায়গায় লেখা আছে 42, 40 NM থেকে শুরু করে 2000 NM পর্যন্ত মেবি। 40 NM থেকে শুরু করে 2000 NM টর্ক, এবং এইটাতে আপনারা 1/2 ইঞ্চি গুটি বা সকেট লাগাইতে পারবেন। যেহেতু একেবারে স্পেয়ার জিনিস, আমার মনে হয় না আর খুব বেশি ডিটেল দেখানোর প্রয়োজন আছে। আর এই বক্সের মধ্যে আরও 2-1টা জিনিস থাকতেছে, একটু দেখাই দেই। ছোট্ট একটা 1/2 ইঞ্চি এক্সটেনশন রড আপনারা পাবেন, এটার মাথায় লাগিয়ে এটাকে একটু লম্বা করতে পারবেন। আবার একটা অ্যাডপ্টারও আছে, এটা 1/2 ইঞ্চি থেকে 1/8 অ্যাডপ্টার।
মানে আরও ছোট গুটি যাদের আছে তারা চাইলে ইউজ করতে পারবেন। সাথে একটা ইউজার ম্যানুয়াল আছে, হলো তো একটু এভাবে দেখো তো। এই এখানে সব কিছু পরে আপনারা ইয়ে করতে পারবেন। এই জিনিসটার মেড কোথাও লেখা নাই, আমি একটু দেখি বক্সের উপরে কিছু লেখা না, শুধু ব্র্যান্ডের নাম লেখা আছে বাট মেড লেখা নাই। আর কি এটা হচ্ছে একটা 1/2 ইঞ্চি র্যাচেট প্লাস টর্ক রেঞ্জ, মেড হচ্ছে জার্মানি। এখানে খোদাই করে জার্মানি লেখা আছে এবং সুপার কোয়ালিটির এক কথায়। সাউন্ডটা কতই স্মুথ আপনারা দেখেন, খুবই স্মুথ সাউন্ড। এইটা হচ্ছে ব্র্যান্ডের নাম কি, স্টাইল হুইল মনে হয়, উইলি এই টাইপের কিছু, জার্মানি লেখা আছে। এখানে মডেল লেখা আছে 730। এখানে এটা ঘুরে ঘুরে টর্ক কমানো বা বাড়ানো যায়, বা নর্মালি যদি আপনার র্যাচেট হিসাবে ইউজ করেন, 1/2 ইঞ্চি র্যাচেট হিসাবে ইউজ করেন, তাও আমার মনে হয় অনেক দিন ইউজ করতে পারবেন। জার্মানির জিনিস মারাত্মক কোয়ালিটির হয়। এটা হচ্ছে গ্যাডার কোম্পানির একটা টর্ক রেঞ্জ। এটার রেঞ্জ হচ্ছে খোদাই করে একেবারে লেখা থাকে 20 nm থেকে শুরু করে 120 nm হচ্ছে এটার রেঞ্জ। হ্যাঁ, এই জিনিসটা পুরোটাই হচ্ছে অ্যালুমিনিয়ামের। আর এটা টর্ক সেট করাটা খুব ইজি। এই জিনিসটা খুলে এটা এলের মতো জাস্ট এরকম মানে লেফট রাইট ঘুরেলেই টর্ক কমে এবং বাড়ে। এটা আবার কাজ শেষে ঢুকিয়ে রাখা যায়। আর এটা কিন্তু র্যাচেট না, এটা শুধু টর্ক রেঞ্জ। এটা দিয়ে আপনারা মানে টর্ক সেট করে 1/2 ইঞ্চি সুট গুটি বা সকেট লাগিয়ে নাট টাইট দিতে পারবেন বা খুলতে পারবেন। হ্যাঁ, 20 থেকে 120 nm ক্যাপাসিটি, জার্মানির প্রোডাক্ট। এইটাও জার্মানির গ্যাডার কোম্পানিরই একটা টর্ক রেঞ্জ। এটাও 20 থেকে 120 nm, বাট এটা একটু ডিফারেন্ট সাইজের। এই যে এটা কীভাবে ইউজ করে আমিও ঠিক জানি না, কারণ এখানে তো একটাই মাপের হচ্ছে ডালি লাগানো আছে। এটা সম্ভবত খুলে বিভিন্ন সাইজের এরকম মাথা এখানে লাগানো যায়, যেগুলো আমরা পাই নাই। এটা একেবারে স্পেয়ার একটা র্যাচেট, 1 ইঞ্চি 3/4 সাইজের। এই র্যাচেটগুলো আমি অনেক ভালো মনে করি, তার কারণ এটা একটা মেকানিক্যাল র্যাচেট। মানে এগুলো খুব সহজে নষ্ট হয় না, অন্য র্যাচেটের মতো বেয়ারিং সিস্টেম নাই, জাস্ট পিনিয়াম আছে, আপ ডাউন করে হচ্ছে লেফট রাইট করে ঘোরানো যায়। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা একেবারে স্পেয়ার, মানে পলি করা ছিল। এই যে দেখেন আপনার কন্ডিশন, 3/4 সাইজের একেবারে ব্র্যান্ড নিউ র্যাচেট। এইটাও 3/4 সাইজের একটা ব্র্যান্ড নিউ র্যাচেট। ধরার সুন্দর গ্রিপ আছে, একদম নতুন, মানে এটা ব্যবহার হয় নাই। খুব সম্ভবত এটা একটা চাইনিজ প্রোডাক্ট, কারণ এটাতে কোনো ব্র্যান্ডের নাম বা মেড টেড লেখা নাই। তবে জিনিসটা একেবারে নতুন ছিল, আমরা পলি করা অবস্থায় পাইছিলাম। আর এই র্যাচেটটা, এটার এই যে মেকানিক্যাল যে সিস্টেম, ওটা নষ্ট হয়ে গেছে। আপনারা এখানে ওয়েল্ডিং করে এটাকে একটা ফিক্সড ফিক্সড হ্যান্ডেল বা র্যাচেট তো না, ফিক্সড 3/4 হ্যান্ডেল কি বলে, হ্যান্ডেল না, হ্যান্ডেলই তো, 3/4 হ্যান্ডেল হিসাবে এটাকে ইউজ করতে পারবেন। মানে লেফট রাইট হবে না, এখানে আপনার রানিং ওয়েল্ডিং করে নিতে পারেন। ঠিক আছে, এটা আমরা মাত্র 600 টাকায় দিয়ে দিব, যেহেতু এটার আর কোনো কাজ নাই। আর সিপ্যাক্স হচ্ছে ব্র্যান্ডের নাম। এইটাও একেবারে নতুন 1/2 ইঞ্চি সাইজের একটা র্যাচেট। ধরার সুন্দর গ্রিপ আছে এবং যথেষ্ট ভালো কন্ডিশনে আছে। এইটাও একটা 3/4 সাইজের র্যাচেট, তবে এটার মেড হচ্ছে জাপান। এখানে সুন্দর করে জাপান লেখা আছে এবং আসাহি ব্র্যান্ডের অনেক গুণ কীর্তন আমি করছি ভিডিওর প্রথমে, আপনারা শুনছেন। সেই কোম্পানির র্যাচেট হচ্ছে এটা। আমি বিশ্বাসী যে এটা খুবই ভালো কোয়ালিটির একটা র্যাচেট, এটা আপনারা দেখতে পারেন। এটাও ফ্যাপ্রো কোম্পানির একেবারে নতুন কন্ডিশনের একটা র্যাচেট, 1 ইঞ্চি গুটি আপনারা লাগাইতে পারবেন। এখন এই সাইজের হ্যান্ডেলে যদি কেউ 3/4 গুটি লাগাইতে চান, তাহলে আপনাকে যে ভিডিওর প্রথমে যে অ্যাডাপ্টার দেখাইলাম 1 ইঞ্চি থেকে 3/4 অ্যাডাপ্টার, সেই ধরনের অ্যাডাপ্টার ইউজ করতে হবে। এটা হচ্ছে ব্র্যান্ডের নাম ফ্যাপ্রো। হ্যাঁ, এটা ঠিক আছে একেবারে, এবং হ্যান্ডেলটা একটু লম্বা। এটা আনুমানিক আমার মনে হয় পুরোটা 2 ফিটের মতো লম্বা হবে, 24 ইঞ্চির মতো।
এটাও 3/4 সাইজের একটা র্যাচেট। এটার এখানে জার্মানি লেখা আছে, ক্রোম ভ্যানাডিয়াম স্টিল। এবং এটা যে ওয়াল্টার কোম্পানি বললাম যে জার্মানির, আরেকটা প্রোডাক্ট দেখাইছি একটু আগে, সেই ওয়াল্টার কোম্পানির। এগুলো মানে জাহাজে অনেক বছর ইউজ হয়েছে, আপনারা আরও অনেক বছর ইউজ করতে পারবেন এরকম প্রোডাক্ট। এটা একটা 1/2 ইঞ্চি র্যাচেট, মেড হচ্ছে জার্মানি। এই যে এই জায়গায় জার্মানি লেখা আছে। 100 থেকে 150 nm পর্যন্ত আপনারা টর্ক সেট করতে পারবেন। আর টর্কের ঝামেলা না বুঝলে নর্মালি র্যাচেট হিসেবে আপনারা ইউজ করতে পারবেন। এগুলো চাইনিজ র্যাচেটের চেয়ে 1000 গুণ ভালো অন্তত। এটা একটা 3/4 সাইজের টর্ক রেঞ্জ। টর্ক রেঞ্জ বলতে এটাতে টর্ক সেট করা যায় না, টাইট দেওয়ার সময় শুধু আপনারা দেখতে পারবেন যে কত nm পর্যন্ত টর্ক আপনারা টর্কে টাইট দিচ্ছেন। 0 থেকে 500 nm পর্যন্ত এখানে শো করবে। হ্যাঁ, ডান দিকে খোলার সময়ও সেম, টাইট দেওয়ার সময়ও সেম। এটা একটা ইন্টারেস্টিং জিনিস। এখানে 3/4 সাইজের গুটি বা সকেট আপনারা লাগাইতে পারবেন। এই হলো পুরো জিনিসটা। হ্যাঁ, সুপার বিল্ড কোয়ালিটি। এই জিনিসটা অনেকটা সেম জিনিস। এটা আবার জাপানের তোনিচি কোম্পানির, অনেক নামকরা কোম্পানি জাপানের, ইভেন মেড ইন জাপান এখানে লেখাও আছে এই জায়গায়। এইটা আপনারা 0 থেকে 130 nm পর্যন্ত টর্ক দিতে পারবেন। মানে টর্ক দিলে এর বেশিও দিতে পারবেন, তবে এর বেশি দিলে কাটা রেঞ্জ শেষ হয়ে যাবে, শো করবে না। এটা 1/2 ইঞ্চি সাইজের একটা টর্ক রেঞ্জ। হ্যাঁ, খুব ভালো বিল্ড কোয়ালিটি। এখানে দুইটা ছোট 1/2 ইঞ্চি র্যাচেট আমাদের কাছে আছে। এগুলোতে মেড লেখা নাই, খুব সম্ভবত চাইনিজ, শুধু ক্রোম ভ্যানাডিয়াম লেখা। তবে এটা একটা জাত চাইনিজ প্রোডাক্ট, মানে লো কোয়ালিটির আর কি। জাত চাইনিজ বলতে মার্কেটে যেগুলো পাওয়া যায় সেই কোয়ালিটি। আর এইটার কোয়ালিটি একটু ভালো মনে হয়েছে আমার কাছে, চাইনা হইলেও মানে আপনারা সাউন্ড শুনলেও বুঝতে পারবেন, মানে জার্মান প্রোডাক্টের মতো একটা কোয়ালিটিফুল র্যাচেট 1/2 ইঞ্চি। এটা হচ্ছে আরেকটা টর্ক মাল্টিপ্লায়ার। এখানে ইউএসএ লেখা আছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এটা এইদিকে হচ্ছে 3/4 সাইজের হ্যান্ডেল লাগাইতে পারবেন আপনারা, এবং এইখানে 3/4 সাইজের গুটি বা সকেট লাগাইতে পারবেন। হ্যাঁ, এটা জাস্ট ধরে মানে এটা গিয়ার হিসাবে, যেটা বললাম একটু আগে, যারা ওই অংশটা মিস না করছেন, এখানে আপনি 100 nm টর্ক দিলে এটা এখানে 400 nm টর্ক উৎপন্ন করবে, এরকম একটা জিনিস, হ্যান্ডেলের মতো জিনিস আর কি। এটাও একটা টর্ক মাল্টিপ্লায়ার এবং এটা খুবই হেভি। এটাও ইউএস এর প্রোডাক্ট। এখানে ছোট করে ইউএসএ লেখা আছে, আপনারা ছবি চাইলে এই নেম প্লেটের ছবিটা আমি দিতে পারবো। আমার মনে হয় ছবির ঝামেলা না করে আমি একবারে দেখিয়ে দিলে সবচেয়ে ভালো হয়। এই যে এখানে আপনারা নেম প্লেট নিশ্চয়ই এই জায়গায় ইউএসএ লেখা দেখতে পাচ্ছেন। টুল ডিভিশন এখানে লেখা আছে, মডেল মনে হয় 1000 nm পর্যন্ত এটা দিয়ে দেওয়া যায়। নিচে ওই সিটির নামও লেখা ছিল, ইউএসএর যেই সিটিতে এটার ফ্যাক্টরি। তো এই প্রোডাক্টটা খুব কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট। 3/4 হ্যান্ডেল এখানে লাগবে এবং 3/4 গুটি বা সকেট আপনারা লাগাইতে পারবেন। আমি জিনিসটা পুরোটা আরেকবার দেখাই দেই। এটা মানে মিনিমাম 5-6 কেজি ওজন হবে এই জিনিসটা, 5 কেজির নিচে না আমি শিওর। এই হ্যান্ডেলটা মনে হয় একটা সলিড হ্যান্ডেল, এই জন্য এত ভারী। লম্বায় আনুমানিক 2 ফিটের মতো হবে। এখানে একটা 3/4 সাইজের হ্যান্ডেল আমাদের কাছে আছে। এটা একটা টর্ক রেঞ্জ ছিল ক্যাটারপিলার কোম্পানির, ক্যাটারপিলার আমেরিকান কোম্পানি। মানে টর্ক দিলে এখানে ঘড়ির কাটার মতো একটা কাটা ছিল, আপনারা কত এনএমে টর্ক দিচ্ছেন এটা এখানে দেখা যায়। যখন কাটা গোটা ভেঙে এটা একেবারে একাকার। এটা এখন আর টর্ক রেঞ্জ নাই, এটা নর্মালি আপনারা একটা 3/4 হ্যান্ডেল হিসাবে ইউজ করতে পারবেন। এটা টর্ক রেঞ্জ হইলে ধরেন কমপক্ষে 3000 টাকা দাম হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু শুধুমাত্র একটা হ্যান্ডেল, এটা আমরা মাত্র 1000 টাকা এখন দিয়ে দিব। আজকের ভিডিওর সবচেয়ে হেভি 3/4 র্যাচেট মনে হয় এটা, র্যাচেট প্লাস টর্ক রেঞ্জ। এবং এই প্রোডাক্টটা জার্মানির একটা প্রোডাক্ট। এই যে এটা হচ্ছে ব্র্যান্ডের নাম এবং এই জায়গায় জার্মানি লেখা আছে। এটা রেঞ্জ হচ্ছে 160 থেকে 800 nm পর্যন্ত। অ্যালুমিনিয়াম বিল্ড, সুপার প্রফেশনাল একটা জিনিস। এবং এটা এই যে হ্যান্ডেলটা দুই দিকেই হচ্ছে আপ অ্যান্ড ডাউন করা যায়, পুরো খুলে ফেলা যায়। আপনারা 3/4 সাইজের
গুটি লাগাইতে পারবেন। আর যদি কারোর 1 ইঞ্চি গুটি লাগানোর প্রয়োজন পড়ে তাহলে একটা অ্যাডাপ্টার লাগিয়ে 1 ইঞ্চি গুটি বা সকেটও লাগাইতে পারবেন। এটা লম্বায় আনুমানিক আমার মনে হয় 3.5 ফিটের মতো হইতে পারে, 4 ফিট হবে না, 3.5 ফিটের মতো হবে। খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা জিনিস। এটা হচ্ছে আরেকটা 3/4 সাইজের টর্ক রেঞ্জ প্লাস র্যাচেট। এটার রেঞ্জ হচ্ছে 80 nm থেকে 5600 nm পর্যন্ত। এটার রেঞ্জ অনেক বেশি এবং এই জন্য এটার বডিটাও বেশ বড়, মানে এটা 4 ফিটের কম হবে না, 4 ফিট প্লাস হবে হয়তোবা। এবং এটাতে আপনারা এটার ইয়েটি বেশ বড় দেখতেই পাচ্ছেন, ওইটা মাঝখানে ছিল। সাউন্ডটা দেখেন, খুবই সুন্দর সাউন্ড এবং জিনিসটা একেবারে ওকে আছে। যারা একটু বড় সাইজের ইয়ে চাচ্ছেন, র্যাচেট বা টর্ক রেঞ্জ চাচ্ছেন, তারা এই সেকেন্ডটা দেখতে পারেন। এবং ওইটার চেয়েও বড় যদি চান তাহলে 1 ইঞ্চি সাইজের এই র্যাচেট বা টর্ক রেঞ্জ আমাদের কাছে আছে। এটাতে আপনারা একেবারে সরাসরি 1 ইঞ্চি গুটি লাগাইতে পারবেন। খুবই হেভি জিনিস এগুলো, শুধু মানে এই একটার ওজনই 10-15 কেজির মতো হয়। এইটার রেঞ্জ হচ্ছে 100 থেকে 8500 nm পর্যন্ত। রেঞ্জ আমরা আসলে এইখান থেকে দেখে এইখানে লিখছি, এটার উপরে রেঞ্জ লেখা নাই, এই যে এইখানে লেখা আছে ম্যাক্সিমাম 8500 QLK। হ্যাঁ, এই জিনিসগুলো বেশ ফ্রেশ কন্ডিশনে আছে এবং এটা লম্বায় আমার মনে হয় 5 ফিট হবে খুব সম্ভবত। আর এটা হচ্ছে একটা নিউমেটিক ব্রেকার, মানে সাধারণত বিল্ডিংয়ের ইটের উপরে যে আস্তর থাকে ওই আস্তর ভাঙতে গেলে আমার মনে হয় যে আস্তর ভাঙতে হলে এই ধরনের জিনিস ইউজ করে। খুব হাই স্পিডে হচ্ছে এটা ভাইব্রেট করে। এবং এই ধরনের যে শাবল বা ছেনি, স্পেয়ার, এটার সাথে আমরা আরও 3টা দিয়ে দিব। এটা তো সাথে থাকবেই, এটা ছাড়া আরও ব্র্যান্ড নিউ 3টা আমাদের কাছে আছে, ওই 3টাও দিয়ে দিব। এটা ইংল্যান্ডের একটা প্রোডাক্ট, এই জায়গায় UK লেখা আছে এবং এখানে লং রিচ লেখা আছে। আর এই যে এখানে খুব ছোট করে, পুরোটা তো মুছে গেছে, সিটির পরে UK লেখা আছে। এটা একেবারে সচল একটা জিনিস, তবে অবশ্যই কম্প্রেসর দিয়ে চালাতে হবে। যাদের কাছে এয়ার কম্প্রেসর আছে, এটা কিন্তু ইলেকট্রিক না, এয়ার কম্প্রেসর দিয়ে আপনারা এই ব্রেকারটা ইউজ করতে পারবেন। এখানে কিছু স্কেল আমাদের কাছে আছে বিভিন্ন শেপের। আপনাদেরকে এই স্কেলটা প্রথমে দেখাই। এই যে এটা মেড ইন জাপান লেখা আছে এটার মাঝখানে, এবং এটা একেবারে 1 mm থেকে শুরু করে সর্বোচ্চ আপনারা 1000 mm পর্যন্ত ইয়ে করতে পারবেন, মাপতে পারবেন। 1000 mm মানে হচ্ছে 40 ইঞ্চি আর কি, 1 মিটারের চেয়ে বেশি এটাতে মাপা যায়। 40 ইঞ্চি লম্বা আছে এই স্কেলটা, স্টেইনলেস স্টিল। তারপরে এই স্কেল দুইটা আরও বড়, এগুলো হচ্ছে 1500 mm লম্বা। 1500 mm মানে হচ্ছে 60 ইঞ্চি বা 5 ফিট লম্বা আছে। এত লম্বা যে পুরোটা একবারে মানে ক্যামেরাতে ধরা পসিবল না। দুইটার কন্ডিশন একেবারে সেম এবং একবারে নতুনের মতো কন্ডিশন। এবং এগুলোর পিছনে বিভিন্ন রকমের মানে হিসাব কিতাব দেওয়া আছে, মানে কনভার্সন টেবিল দেওয়া আছে আর কি, ইঞ্চি থেকে mm, তারপর mm থেকে WW, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি ইনফরমেশন দেওয়া আছে। যারা ওয়ার্কশপে একটু হাই অ্যাকুরেসি মেজারমেন্ট নিয়ে কাজ করে তাদের হয়তো বা এই হিসাব কিতাবগুলো লাগে। তারপরে প্যাকেটের মধ্যে যে স্কেলটা আছে এটা একটু খুলে দেখাই আপনাদেরকে, খুলতে লিখছি। এটাতে mm এর মাপ নাই, পিছনে একটা কনভার্সন টেবিল এইখানেও আছে। এটা খুব ভালো একটা ব্র্যান্ডের, এই ব্র্যান্ডটা একটা চাইনিজ ব্র্যান্ড, MC ব্র্যান্ড। আপনারা অনেকেই বিশ্বাস করবেন না, এই MC ব্র্যান্ড জাপানের মিতুটোয়ো ব্র্যান্ডের সবচেয়ে বড় কম্পিটিটর। মানে তারা এত প্রোডাক্ট, এত এক্সক্লুসিভ জিনিসপত্র এখন বানায় যে জাপানের অনেক বড় বড় কোম্পানির সাথে কম্পিটিশন করতেছে এই কোম্পানিটা। এবং এইটা সেন্টিমিটার 1 সেন্টিমিটার থেকে শুরু করে 100 সেন্টিমিটার পর্যন্ত আপনারা মাপতে পারবেন। 100 সেন্টিমিটারের মনে হয় অ্যারাউন্ড 40 ইঞ্চির মতো হয়, বা 1 মিটারের মতো হয় আর কি, 1 মিটারের চেয়ে একটু বেশি। আর এইটাতে ইঞ্চির মাপ এবং সেন্টিমিটারের মাপ দুইটাই আছে। ইঞ্চিতে মনে হয় 33 ইঞ্চি পর্যন্ত, 33 ইঞ্চি বা 100 সেন্টিমিটার আছে। তার মানে আগেরটাও 33 ইঞ্চি হবে যেহেতু 100 সেন্টিমিটার। আর বুঝলাম না, 40 ইঞ্চি। ও আচ্ছা, সরি, এখানে একটা মিস্টেক হয়ে গেছে। এটা আসলে যে 33 যেটা লেখা এটা ইঞ্চ না,
এটা ইঞ্চির চেয়ে একটু বড় বড় লেখা, ইঞ্চটা এই পাশে দেওয়া আছে 40 ইঞ্চি, এখানে স্পষ্ট লেখা আছে। মানে আমরা যেটা ধারণা করছিলাম যে 40 ইঞ্চি ওটাই সঠিক, আর এটা আসলে কি আমরা জানি না। 40 ইঞ্চি 33 কি হয় আমার জানা নাই, টিকে দিয়ে কি বোঝায় সেটাও জানি না। 100 সেন্টিমিটার 40 ইঞ্চি এটা ঠিক আছে। এখানে আরেকটা অদ্ভুত ধরনের প্লায়ার্স আছে, এইটারও কি কাজ আমি জানি না। এসির পাইপ, আচ্ছা এসির পাইপ নাকি ড্রিল করে, যারা কেউ যদি চিনেন তাহলে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। তারপর এখানে একটা ভার্নিয়ার স্কেল আমাদের কাছে আছে, এটাও 40 ইঞ্চি লম্বা, একটু জং টং পরা এবং লেখাগুলা খুব বেশি স্পষ্ট না। আপনাদেরকে যদি আমি একেবারে ক্লোজ দেখাই আপনারা হয়তো বা বুঝতেছেন, লেখাগুলো বোঝা যাচ্ছে 29, 30, 31, 32, কিন্তু একেবারে স্পষ্ট না। এর লেখা স্পষ্ট করার একটা ওয়ে আছে, মানে পেন দিয়ে পরে ঘষে ফেললে ওই রঙগুলো গর্তে গর্তে ঢুকে যায়, বা চকটক দিয়ে এটা করা যায়। জিনিসটা খুবই হেভি। এই ধরনের একটা কি বলে, এটা যদি আপনার একেবারে ফ্রেশ কন্ডিশনের একটা ভার্নিয়ার হইতো তাহলে কমপক্ষে এটার দাম ছিল 3000 টাকা, কিন্তু যেহেতু এটা বেশি ওল্ড কন্ডিশনে আছে আমরা এটা 1000 টাকায় হচ্ছে দিয়ে দিব। এখানে একেবারে স্পেয়ার আরেকটা টর্ক মাল্টিপ্লায়ার আমাদের কাছে আছে, এটা আগে দুইটা দেখাইছি, এটার খুব বেশি ডিটেল না দেখাই। এই যেখানে মাল্টিপ্লায়ার লেখা আছে 2000 nm হচ্ছে ক্যাপাসিটি, 3/4 থেকে 1 ইঞ্চি আর কি, 3/4 হ্যান্ডেল দিয়ে ঘুরাবেন এবং 1 ইঞ্চি সকেট এখানে লেগে যাবে। এর অরিজিনাল বক্সটা সহ আছে। এখানে একটা উইঞ্চ আমাদের কাছে আছে, এটা একটা জার্মানির প্রোডাক্ট। এটা আপনারা যে কোনো জায়গায় লাগিয়ে অন্তত 200-300 কেজি মালামাল উপরের দিকে তুলতে পারবেন। এই যাই হোক, এটা আমি এখানে খুব বেশি ডিটেল আপনাদেরকে দেখাইতে পারবো না, এটার আলাদা ভিডিও আছে। মানে এটা কীভাবে একটা মানে যে কোনো জায়গায় ঝুলিয়ে আপনারা হ্যান্ডেল ঘুরিয়ে ঘুরিয়ে এটা দিয়ে 200-300 কেজি মালামাল তুলতে পারবেন। এটা যারা নিতে আগ্রহী তাদেরকে প্রয়োজনে আমরা ওই ভিডিওটা দিলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। অনেকগুলো হ্যামার আমাদের কাছে আছে, মানে রাবার হ্যামার, কাঠের হ্যামার। এই ধরনের হ্যামারগুলো আপনারা পাইকারি এবং খুচরা যেভাবে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন। রাবার ম্যালেট, এটা একেবারে কসকো সাবানের মতো দেখতে, খুবই মানে ট্রান্সপারেন্ট। এই ধরনের টোকা হ্যামারও আমাদের কাছে আছে অনেকগুলো, এগুলো আমরা পাইকারি বিক্রি করতে চাই। যারা হচ্ছে 20-30 পিস নেবেন বিক্রির জন্য তাদেরকে রিজনেবল প্রাইসে দিব, খুচরাও নিতে পারবেন, কোনো সমস্যা নাই। এইটাও একটা রাবার হ্যামার এবং এইটা হচ্ছে একটা কাঠের হ্যামার। এটা হচ্ছে একটা ছোট কুঠাল বা কুড়াল, ছোট সাইজের, মাত্র 500 টাকা। এটাও একটা ছোট সাইজের কুড়াল, এটার দামও 500 টাকা। ভিডিওর একেবারে শেষে একটা লট আমাদের কাছে আছে, মানে এই ক্যারেটে যা আছে একটা লট, আমার মনে হয় ঢেলে দিলে ভালো হবে, আপনাদের একটু ডিটেল দেখাইতে পারবো। এই একটু ডিটেল আপনাদেরকে দেখাই এই পুরো লটে কি কি আছে। একটা ভাঙারে টাইপের লটও বলতে পারি। এই হচ্ছে একটা মানে ছুরি পাতলা টাইপের, তারপরে হ্যামার কট আছে দেখো, আর আছে। আচ্ছা এই লটে হ্যামার আছে হচ্ছে এখানে লাঠি ছাড়া আছে হচ্ছে 3টা, তারপরে স্টিক সহ আছে 7টা, মোট 3টা আর 7টা 10টা হ্যামার আছে। আমরা এই হ্যামারগুলো নর্মালি পিস হিসাবে বিক্রি করি আপনারা জানেন, কিন্তু এই হ্যামারগুলোর কন্ডিশন ভালো না, এই জন্য আমরা আসলে লটে দিয়ে দিচ্ছি একটা মানে লামসাম দামে। 10টার মতো হ্যামার আছে, একটা ছুরি আছে, তারপর এই ধরনের এটার ইউজ আমি জানি না, নিডেল টাইপের 2টা লোহা আছে, তারপরে এটা রাখো, এই ধরনের আরেকটা নিডেল আছে, তারপরে একটা রেঞ্চ আছে, তারপরে ফ্ল্যাট স্ক্রুড্রাইভার আছে। এটা মনে হয় কোনো বস্তার ভিতর থেকে কোনো শস্য টস্য বের করার কাজে রেঞ্চ। এটা এক ধরনের একটা ড্রিল বিট, যেটা একটা ঢালাই কাটার সময় একেবারে রড টড থাকলে সহ কেটে ফেলতে পারে। এটা হচ্ছে একটা ছেনি বা ছেনা, এটার মাথা এত মোটা কেন আমি বুঝলাম না, ছেনি না মনে হয়, এটা ডিফারেন্ট কোনো ইউজ হয়তো এটার আছে, তবে চাইলে কামারের দোকান থেকে এটাকে ছেনি বানিয়ে ফেলা পসিবল। এই ধরনের রেঞ্জ, তারপরে এইটা সবগুলো
তারপর এই ধরনের কিছু জিনিস আছে এখানে, এটা দিয়ে মনে হয় পুটি টুটি লাগায় আমার ধারণা। এই জিনিসটা জাপানিজ, এরকম দুইটা আছে এখানে। তারপরে এগুলো হচ্ছে পেইন্ট স্ক্রাবার, মানে ঘষে ঘষে রং টং তোলা বা অন্য যে কোনো কাজে এই ধরনের স্ক্রাবারগুলো ব্যবহার করা যায়। 2 3 এটা কি মানে রাজমিস্ত্রিরা কাজ করে এইটুকু আমি জানি। স্ক্রাবারও 4-5টার মতো আছে। আর এখানে বুগি সুগি আরো বেশ কিছু জিনিস আছে। এই আর কি, আপনারা একটা ধারণা নিশ্চয়ই পাইছেন। তারপর এই যে স্ক্রু এক্সট্রাক্টর এবং কর্ডলেস ড্রিলের বিট, এই আর কি। তো এখানে আমি গণি নাই এক্সাক্ট কত পিস আছে, মানে যা আছে আর কি। এই পুরা লটটা নিতে পারবেন আমাদের কাছ থেকে 2000 টাকায়, মানে এখানে যা যা আছে। আমরা জাস্ট একটা কার্টন বা কিছুতে ভরে দিয়ে দিব। পুরা লটের দাম 2000 টাকা। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন প্লিজ। ভিডিওর প্রথমে যেমনটি বলেছিলাম, আমাদের ভিডিও থেকে যে কোনো কিছু পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে ভয়েস মেসেজ দিলে সবচেয়ে ভালো হয়, অথবা কলও দিতে পারেন। তো পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।